কত বেশি? আচ্ছা কর করালো একবার করলো আমি করি করো না একই তো হবে। এটা মডেল হচ্ছে কত? মডেল হচ্ছে Redmi 9, 3 GB র্যাম। রুম হচ্ছে কত? 32 GB। পোকো M2 Redmi 9। হ্যাঁ, এই ফোন দুটি কিন্তু এক। এই যে Redmi 9। হ্যাঁ, এই যে ফোনের স্টোরেজ হচ্ছে 32 GB। এটা আমি করবো এখন 464। আর এই যে নাম্বার, সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার লাস্টে 3921। যখন আগে করবো তখন আবার একটু বোর্ডকে একবার আনটাচ, মাদারবোর্ড একবার আনটাচ। যেটা হচ্ছে ফোন স্টোরেজ। ফোন স্টোরেজ BGA 320। এটি আমি চেঞ্জ করবো এখন। ওটা 110 টাকা নিতে লাগো। এটা দিয়ে কি তুলে ফেলাবেন? হুম তুলবে না ভাই? হুম এটা হচ্ছে 4 মেমোরি, আর এটা ছিল 332। আমি রিপ্লেস করবো 464। ফুল পেস্টেড।
সময় বিকাশ বিকাশ তুই আছিস মিটার রিচার্জ থেকে তুমি প্রশ্ন না করলাম কি কম তোমারে তুমি প্রশ্ন করো স্যার আমরা মিটারে কি মাপি পরে হ্যাঁ শক্তি দিয়ে গেছে না আসসালামু আলাইকুম আপনার আমার হাতে যে এই মুহূর্তে যে মেমোরিটা দেখতেছেন ফোন স্টোরেজ এটা ছিল জিনিয়ন এটা জিনিয়ন মেমোরি ছিল তো আমি এই মেমোরি রেখে এটা ছিল 332 আর এটা করছি 464 464 করা হয়েছে কিন্তু সেট ফ্ল্যাশ নিচ্ছে না জিএসবি লাগালাম এই যে শুধু এমটি কে পুট লাভালাভি করতেছে ফোন কিন্তু এটা তো আগে ফোন স্টোরেজ কিন্তু এটা ছিল এটা ছিল 332 তারপরে 464 লাগানোর পর এই যে পুটটা কিন্তু ডিটেক্ট করতেছে অলরেডি জুম করো পুটটা অটোমেটিক ডিটেক্ট করতেছে এন্ড কারো কারো মন্তব্য থাকতে পারে যে ফ্ল্যাশ করলে তো সেটটা ওপেন এটা ফাইল নাই তার জন্য হয়তো বা সেটটা মিডিয়াটিক পোর্ট পাইতেছে ছাড়তেছে এমন কিছু আমি এই সেটটা ফ্ল্যাশ করা ট্রাই করি জাস্ট ভোট দিয়ে ফ্যাক্টরিতে দিয়ে দিলাম ফাইল লোড দিয়ে দিলাম ফাইলগুলো লোড দিয়ে দিছে অলরেডি ফাইল ফ্ল্যাশ কিন্তু নেবে না সরি আবার ফ্ল্যাশ দিয়ে দিলাম ফ্ল্যাশ কিন্তু নিবে না Uncle Abbas, hi, how are you? একেবারে ফ্রেন্ড এই লাগা চলে আসছে এখন আমি এই ভোট দিয়ে ট্রাই করি
বোট এফএফ, এটা দিয়ে ট্রাই করি। এটা দিয়ে নিবে, কিন্তু নিলে হচ্ছে কি ফোনটা কিন্তু ওপেন দিবে না, ফাইল নিবে কিন্তু ওপেন হবে না। ফাইল নিচ্ছে, আগে কিন্তু 332 ছিল, এই যে এখন কিন্তু 464, এই যে 464 দেখা যাচ্ছে। হ্যাঁ, ফাইলও নিচ্ছে, কিন্তু তার ফাইল নেওয়ার সত্ত্বেও কিন্তু ফোনটা ওপেন দিচ্ছে না। তো এখন কি করবেন? যাই হোক, ফাইল ফোল্ডারে ঢুকুক। যাই হোক, লাস্টে বেলা সুপার ফাইল যাওয়ার সময় অনেক সময় নিচ্ছে, তার জন্য এটা দোকানে রাখলাম, ফ্ল্যাশটা আমি অফ করে দিলাম। এটা আবার খাই লাগবে। তার সত্ত্বেও কিন্তু ফোন ওপেন নাই। হ্যাঁ, কিন্তু এমটি বোর্ড কেন ঠিকই পাবো দিলাম, এমটি বোর্ড কেন ঠিকই হয়েছে। এমটি বোর্ড ফ্ল্যাশ করার পরও কিন্তু এমটি বোর্ডটা শো করতেছে, ফোন ওপেন না। 7 মাসের গ্যারান্টি। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু ছিল বুট এফএফ, এই মোডে ছিল, এই মোডে ছিল। আর যখন আমি এটা দিই ডিএফ, বুট ডিএফ দিই, দিলাম, এটা কিন্তু ফ্ল্যাশ নিচ্ছে না, ওটাতে নেয় কিন্তু এটাতে নিচ্ছে না। এই যে এটাতে কিন্তু নেবে না। আটকে গেছে, এটা কিন্তু এখন নিচ্ছে না। এই সমস্যা যাদের যাদের আছে, তো এই সমস্যা সলভ কিভাবে করবেন? একদম ইনস্ট্যান্ট দেখা দিচ্ছে, এই যে পিলুটার কোনোভাবে ম্যাচ করতেছে না, কিন্তু এই ফোন স্টোরেজ তো আমি লাগাইছি। এখানে রাখলাম নাকি? এটা নাকি? হ্যাঁ, উদ্বোধন থেকে এই 4 টেলিকল বন্ধ হয়ে যাওয়ায় অন্তত 4,000 শ্রমিক কর্মচারী ও অন্তত 1,88,000 চরম সংকটে পড়ে। শ্রমিক নেতারা বলছেন, বহুজাতিক কোম্পানিগুলোর হাতে চিনির বাজার দিতেই পরিকল্পিতভাবে এসব কারখানা বন্ধ করেছে আওয়ামী লীগ সরকার। আগে ফোন স্টোরেজ ছিল এটা, আগে ফোন স্টোরেজ ছিল এটা, আগেরটা রেখে দিলাম। আর এখন কিন্তু লাগানো আছে আরেকটা, মানে আমি দেখাইছি। কিন্তু এখন যদি এই ধরনের প্রবলেম আসে তাহলে কি করবেন? আপনি সেম স্টোরেজ পান নাই, তো এক্ষেত্রে কি করণীয়? আপনার ভোট দিয়েতে নিচ্ছে না, ভোট দিয়েতে নিচ্ছে না, কিন্তু ভোট এফএফ এ নিচ্ছে, কিন্তু এফএফ এ নিয়ে তো লাভ নেই। আপনি এই লেখাটা চলে আসে, তাহলে কি করবেন? তার জন্য ফোনটা কি ওকে হবে না? দেখেন এই ফোন কি ওকে করি, ওকে করে আপনাকে দেখাচ্ছি। আমি ফোন স্টোরেজ কিন্তু চেঞ্জ আর করবো না, এই যে আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে মোবাইলের যে ফোন স্টোরেজটা, এ নিয়ে কিন্তু দোয়াই আছে অলরেডি, বিজিএ 422। হ্যাঁ, কিন্তু আমি এটা দিয়ে কিন্তু ফোনটা ওপেন করবো। হ্যাঁ, আবার দেখাচ্ছি মডেলটা, যে ভার্সনের আইসি আছে আমি কিন্তু এটা দিয়ে কিন্তু পুরো ফোনটা ওপেন করবো। কিন্তু আপনাদের দেখাচ্ছি কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই ফ্ল্যাশ দেওয়ার পর কিন্তু ফোনটা ওপেন হয় নাই। আমি কিন্তু এটা দিয়ে ওপেন করে দেখাবো। দেখেন 422, এটাতে কিন্তু আমি ফোনটা ওপেন করে দেখাবো। এই যে আনলক টুল দিয়ে ফ্ল্যাশ দিচ্ছি, এখন কিন্তু ফ্ল্যাশ নিচ্ছে। এর আগেও ট্রাই করা হচ্ছে, নেয় নাই। এখন দেখবো ফোনটা ওপেন হয় কিনা। ফোন স্টোরেজ কিন্তু আগের ডেই আছে, কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো কাজ করলেই সমাধান। যে মাত্র ফ্ল্যাশ কমপ্লিট।
আগে কিন্তু ফোনের স্টোরেজটা কিন্তু এটাই ছিল, B320, 3 GB 32 GB, আর এখন কিন্তু 4 GB 64 GB করা হয়েছে অলরেডি। যে পুরা বড় সম্পূর্ণ ফোনটা কিন্তু ওকে। সেম সিরিয়াল নাম্বার, আগে যা ছিল তাই। তো যাদের যাদের এই ধরনের ফোনের সমস্যা আছে, যে ইএমএমসি নাই বা প্রোগ্রাম করতে পারতেছেন না, চাইলে আমার থেকে প্রোগ্রাম করে নিতে পারেন। এর মডেল হচ্ছে Redmi 9। ধন্যবাদ। বুট কিন্তু এটাই ছিল, যেটা বলছিলাম। আগে ফোন স্টোরেজ ছিল কিন্তু B320 332, আর এখন কিন্তু হচ্ছে B422, তারপর 464। হ্যাঁ, আর আগের ফোন স্টোরেজটা কিন্তু এটা ছিল। হ্যাঁ, এই যে B320 আগে ফোন স্টোরেজ ছিল এটা। হ্যাঁ, আর এখন কিন্তু লাগাইছে এটা, তারপর এখন কিন্তু 464 অলরেডি হয়ে গেছে। আমি লাগাই, অনেক লোকই জানে না যে অ্যাকচুয়ালি মোবাইলের ফোন স্টোরেজ চেঞ্জ করা যায়। কিভাবে ফোন স্টোরেজ চেঞ্জ করতে হয়, কিভাবে কোন প্রসেসে ফোন স্টোরেজ চেঞ্জ করা যায়, ওই থিওরিগুলো জানতে হয়। ফোনটা ওপেন হোক। ওপেন হয়ে গেছে। মডেলগুলো Redmi 9, এই যে 464 GB স্টোরেজ দেখাচ্ছে। এই যে র্যাম কিন্তু 4 GB, আগে কিন্তু 332 ছিল। তো যারা যারা ফোন স্টোরেজ বাড়াতে চান, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে। ধন্যবাদ।